ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين عند ربهم جنات النعيم. وقال الله سبحانه وتعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্যারা হাজরিন, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা জান্নাতের বিবরণ দিতে গিয়ে জান্নাতে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য কি ধরনের ফল মূল রেখেছেন, এই ফলমূলের কথা আমরা আলোচনা করেছি। এগুলি কেমন হবে, কোন কোন ফল হবে, তার মজাটা কেমন হবে, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 2 নম্বরে আমরা আলোচনা করেছি জান্নাতের সুগন্ধি কেমন হবে, তার খুশবুটা কেমন। জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে, কেউ বলেছেন 500 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। আবার অন্য হাদিসে এসেছে 70 বছরের দূরত্ব রাস্তা থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। আজকে আলোচনা করব জান্নাতের নির্মাণগুলি কেমন হবে, দালানগুলি কেমন হবে। বিনাউল জান্নাহ,
জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে বাড়ি, যে ঘর রেখেছেন, বান্দা পৃথিবীতে ভালো একটা বাড়ি পায় নাই, গাড়িও পায় নাই, থাকতে ভালো একটা জায়গাও ছিল না। যদি বান্দা বান্দি ইমানদার হয়ে মরতে পারে, আমি এবং আপনি যদি ইমানদার হয়ে মরতে পারি, তাহলে আল্লাহ তাআলা স্থায়ীভাবে যুগের পর যুগ, যার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য কেমন সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে রেখেছেন। দুনিয়ার বাড়ির জন্য তো কত পাগল, একটা সুন্দর বাড়ি চাই। আমার ভাই বানিয়েছে এরকম, আমি তার চেয়ে সুন্দর বানাতে চাই। সিলেটে অমুক বানিয়েছে এরকম, আমি তার চেয়ে সুন্দর বানাতে চাই। প্রতিযোগিতা আছেন না? গাড়ি কিনেছে, আমি তার চেয়ে ভালো গাড়ি কিনবো, আরো আপডেট মডেলের গাড়ি কিনতে চাই। গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, নারী নিয়ে প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য কত সুন্দর বাড়ি নির্মাণ করে রেখেছেন। জান্নাতের সেই নির্মাণগুলি কেমন হবে, জান্নাতের যে বিল্ডিং আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, যে ঘরটা আল্লাহ বানাইছেন, এই ঘরের সারি যেটা দেওয়া আছে, এই ঘরের সারি স্বর্ণের ইট দিয়া হবে। এক সারি স্বর্ণের আর এক সারি রূপা, এক সারি স্বর্ণের আর এক সারি রূপা। তখন স্বর্ণালী কালার আর রূপালী কালার ঝকঝক করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عندما سئل عن بنائها فقال لبنة من ذهب ولبنة من فضة وملاطعها المسك الأظفر وحصباؤها الدر والياقوت وتربتها الزفراء. سبحان الله. রাসূলকে জান্নাতের বিল্ডিং এর দালানের ব্যাপারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দালানগুলি কেমন হবে, বিল্ডিং গুলি কেমন হবে? রাসূল বললেন, এক সারি হবে স্বর্ণের ইট আর আরেক সারি হবে রূপার ইট। দুই ইটের মাঝখানে মশলা লাগে কি লাগে না? গাঁথুনি লাগে। এই দুই ইটের গাঁথুনির মশলা হবে মিস্কে আম্বর, গ্রানের চেয়ে গ্রান, মিস্ক দিয়ে। আর কংক্রিট যেতে লাগবে, কংক্রিট। জান্নাতের যে ওয়াল, ওয়ালের ইট হবে সোনার রূপা। আর মশলা কি? মিসকে আম্বর। আর কংক্রিট হবে মণি এবং মুক্তা, ইয়াকুত পাথর। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে। এবং জান্নাতের মাটিটা কেমন? আমাদের মাটির মতো নেই। জান্নাতের মাটি হবে জাফরান। জাফরান, এদুর জাফরানের দাম কত? কতটুকুন জাফরানের দাম? একটু জাফরানের দাম আঙ্গুর মিয়ার ঘরে গেলে, সপ্তাহ মিয়ার ঘরে গেলে এতটুকু, মিলেও না, পাওয়া যায় না। এই জাফরান হবে জান্নাতের মাটি। সুবহানাল্লাহ। জান্নাতের মাটির দাম কত? একজন জান্নাতীকে আল্লাহ তাআলা এমন বড় জান্নাত দিবেন, আসমান আর জমিন যত বড়, কমপক্ষে অতটুকুন বড় একটা জান্নাত আল্লাহ তাআলা একজন মানুষকে। এতটুকুন জায়গা জাফরান যদি থাকে তো ওগুলির দাম কত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তো জান্নাতের এক পাও রাখার জায়গা, আস্থা দুনিয়া তার ভিতরে যা আছে তার চেয়ে দাম। মাওদিউ সাউতি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন, উদখিলাতিল জান্নাহ ইযান ফিহা জানাবিদাল লুলু ওয়া ইযান তুরাবুহা আল মিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, জান্নাতে আমাকে প্রবেশ করানো হয়েছিল, সেখানে আমি মুক্তার গম্বুজ সমূহ দেখলাম, আর জান্নাতের মাটিগুলি ছিল মিসকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ, সুগন্ধি। এরপরে কিছু সংখ্যক আলেমের মতে ইয়ারা বাযুহুম বিআন্নাহু লাইসা ফিল জান্নাতি লাইলুন ওয়ালা নাহার ওয়া ইন্নামা হুম ফি নূরিন দাইমিন আবাদা ওয়া ইন্নামা ইয়ারিফুনা মিকদারুল লাইলি বিইরখাইল হিজাব ওয়া ইগলাক আল আবওয়াব। অন্যান্য আলিমরা বলেন, জান্নাতে রাতও হবে না, দিনও হবে না। সুবহানাল্লাহ। রাতও হবে না, দিনও থাকবে না, সব সময় আল্লাহর নূর থাকবে, আলো বিরাজমান থাকবে, আল্লাহর নূর দিয়ে আলোকিত থাকবে। পর্দা নামানোর কারণে এবং দরজা বন্ধ হওয়ার মাধ্যমে বান্দা রাতের সময় এবং দরজা খোলার মাধ্যমে দিনের সময়টা বুঝতে পারবে, নতুবা বোঝার কোনো সুযোগ হবে না। তারপরে বলা হয়েছে সেখানে সূর্য চন্দ্র কিছুই থাকবে না, আরশের দিক থেকে একটা বিশেষ আলো আসবে, এই আলোর মাধ্যমে সকাল এবং সন্ধ্যা জানা যাবে। সূর্য চন্দ্র কিছুই থাকবে না, আরশের দিক থেকে একটা আলো, ওইটাই দেখলেই সকাল সন্ধ্যা বোঝা যাবে। তাহলে জান্নাতের যে ঘরগুলি আল্লাহ তাআলা বানিয়েছেন, দালানগুলি এরকম। এখন হলো আরেকটু ব্যাখ্যা সহ আল্লাহ তাআলা জান্নাতে যে আমাদের জন্য আলাদা আলাদা কিছু গোরফা, কিছু কামরা, কিছু ঘর বানিয়ে রেখেছেন, এই কুসুরুল জান্নাহ, রাত প্রাসাদগুলি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما ومن علوها وارتفاعها أنها ترى كما يرى الكوكب الغارب في الأفق. سبحان الله. জান্নাতের যে ঘর আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, এই ঘরগুলি এত উপরে থাকবে, এত উঁচুতে থাকবে, যার উচ্চতা এবং মহিমার কারণে আকাশে যেমন নক্ষত্র দূর থেকে দেখা যায় এবং অস্তগামী নক্ষত্র যেমন দূর থেকে দেখা যায়, বিকেল বেলা সূর্য ডুবে, সকালে চন্দ্র ডুবে, দূর থেকে যেমন দেখা যায়, তেমনি করে জান্নাতে এক একজনের বাড়ি এত উপরে হবে, একজনের বাড়ি আরেকজন এইভাবেই দেখতে পাবে। কত উপরে হবে চিন্তা করে, কত সুন্দর চমৎকার এক একটা বাড়ি দেওয়া উপরে, অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের এই বাড়িগুলি আমি তাদের জন্য বানিয়েছি। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, এই দুনিয়াতে আমার বান্দা বান্দিরা সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে, সবর করে আমার বান্দা নামাজ আদায় করার কারণে, ফজরের সময় ঘুম ভেঙে ধৈর্য সহকারে বান্দা কষ্ট করে নামাজ পড়ার কারণে, ধৈর্য ধরে সৎ পথে থাকার কারণে, হকের পথে থাকার কারণে, হালাল পথে থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ থেকে বান্দা ধৈর্য ধরে বাঁচার কারণে, সবরের কারণে আমি জান্নাতে তাদের জন্য এমন সুন্দর বাড়ি বানিয়ে রেখেছি। এই বাড়ি তাদের সবরের কারণে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুম ফিল গুরফাত আমিনুন, এই ঘরগুলি থাকবে নিরাপদ, কোনো বিপদ নাই, চিন্তা নাই,
ভেঙে যাওয়ার কোনো কারণ নেই, চুরি ডাকাতির কোনো ভয় নাই। নিরাপদ ঘর তাদেরকে, অনেক উপরে উপরে কিন্তু নিরাপদ ঘর দেওয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লানুবাউইয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, অবশ্যই আমি আমার মুমিন মুমিনা বান্দা বান্দির জন্য জান্নাতে গোরাফা, অনেকগুলি সুন্দর সুন্দর ঘর, কামরা, বাড়ি বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। অবশ্যই তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা হবে, প্রতিস্থাপিত করা হবে, মালিক বানিয়ে দেওয়া হবে এই জান্নাতের ঘরের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যে ঘর আছে তার হাদিস থেকে বলা যায়, এগুলো আয়াত থেকে বললাম। সূরা আনকাবুতের 58, সূরা সাবার 37, সূরা ফুরকানের 75, তিনটা আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের ঘরের কথা বলেন। সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ নবী বলেন, মান সাল্লা ফিল ইয়াউমি ওয়াল লাইলা 12 রাকাতান তাতাওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর যেই বান্দা বান্দি, আমার যেই উম্মত, পুরুষ এবং নারী, দিনের বেলা এবং রাতের বেলা মিলিয়ে প্রতিদিন 12 রাকাত অতিরিক্ত সুন্নত নামাজ আদায় করবে। কয় রাকাত? 12 রাকাত অতিরিক্ত নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুন্দর একটা বাড়ি বানিয়ে রেখেছে। তাইলে বোঝা গেল জান্নাতে কি আছে? জান্নাতে বাড়ি আছে। আর এই বাড়িগুলি কেমন হবে তার হালকা বর্ণনা দিয়েছি, বিস্তারিত আরেকটা বর্ণনা এখন দিই। এই 12 রাকাত আরো একদিন বলে দিয়েছি, এটা হলো ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, বাদে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত মোট সুন্নত যারা প্রতিদিন পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতে এত সুন্দর বাড়ি তার জন্য। কপাল পোড়া মুসলমান, নামাজ পড়লেই তো জান্নাত, জান্নাতে বাড়ি পাবেন। এত সুন্দর বাড়ি কল্পনাও করতে পারবেন না। আপনারা বলেন, আজ পর্যন্ত কোনো গল্প শুনেছেন পৃথিবীর কেউ এমন সুন্দর বাড়ি বানিয়েছে যার ইটের এক সারি সোনার, আরেক সারি রূপার, আর মাঝখানে মিষ্টি আম্বর দিয়ে সিমেন্ট দিয়েছে, আর মাটিগুলি জাফরানের? এরকম কোন গল্প, কোন বাড়ির গল্প শুনেছেন আপনারা? কোন বাড়ি আজ পর্যন্ত কেউ এত দামি বাড়ি বানাতে পারছে? আল্লাহ তাআলা আমাদের জন্য এমন বাড়ি, নিজ দিয়ে ঝর্ণা দ্বারা, তাজরি মিন তাহতিহাল আনহার, নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, কলকল করে ঝর্ণা দ্বারা বইতেই থাকবে, মৃদুমন্দ বাতাস, ঝিরঝির করে বাতাস লাগবে। এজন্য এই সুন্নতগুলি আমরা পড়বো তো ইনশাআল্লাহ। সুন্নত তো পড়া দূরের কথা, ফরজই তো নাই। যার ফরজ নাই তার সুন্নত দিয়ে লাভ। জান্নাত পেতে হলে ফরজ পড়তে হবে, সুন্নত পড়তে হবে। পড়বো ইনশাআল্লাহ। এই জান্নাতের একটা বাড়ি চাই, আল্লাহ আমাদেরকে মিলাইয়া দিন, আমিন। কিসের বাড়ি? কিসের বাড়ি এই দুনিয়াতে? মাটির বাড়ি, মাটির ঘর, সব কিছু ফেলাইয়া মাটির ঘরেই যেতে হবে। ওইখানে যদি জান্নাত না হয়, যুগের পর যুগ, বছরের পর বছর, লক্ষ কোটি বছর চলে যাবে, শেষ হবে না। এরকম জায়গায় তো একটা সুন্দর বাড়ি চাই, কি বল? দুনিয়ায় বিছনা না থাকলেই বাকি, থাকলেই বাকি মুসাফিরখানা। এটা হচ্ছে যাত্রী ছাউনি, এখানে আমার বাড়ির দরকার কি? সুন্দর বাড়ি হইলেই হইল, না হইলে নাই। আসল জায়গায় বাড়ির দরকার আছে না নাই বলেন? এজন্য একজন মুমিন মুমিনা প্রতিদিন, যারা বাস্তবে বুঝতে পারে, তারা প্রতিদিন এমন একটা দিন যায় না যেই দিন বান্দা বান্দি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলেন, আল্লাহ, এই যে মাটির ঘর, কবরে আমি কেমনে থাকবো মাওলা? অন্ধকার কবরে কেমনে থাকবো রে মাওলা? পানি থাকবে, ফেক কাদা থাকবে রে মাওলা, দরজা নাই, জানালা নাই। জাহান্নাম শুনেছি পোকামাকড়ের ঘর, সেখানে কবর নাকি পোকামাকড়, সাপ বিচ্ছুর ঘর। এখানে আমি কেমনে থাকবো রে মাওলা? আল্লাহ, আমারে তুমি জান্নাতে সুন্দর একটা বাড়ি বানাইয়া দিও।
আল্লাহ আমারে কবরে রেখে যখন আমার আত্মীয় স্বজন মাটি চাপা দিয়ে চলে আসবে, আল্লাহ গলে গরিব ফকির গোলামের এই কবরটা তুমি জান্নাত বানাইয়া দিও। এই দোয়া তো মুমিন করবে, প্রতিদিন করবেন, রাত করবেন, দিন করবেন, সকালে করবেন, বিকালে করবেন। আর কি দোয়া আছে আপনার? দোয়া করা উচিত। আল্লাহ নবী বলেন, অন্য বর্ণনায় এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামাফহাসি কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। অন্য হাদিসে এসেছে, হাদিসেও পাওয়া যায় জান্নাতের ঘরের ব্যাপারে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানাইতে সহযোগিতা করলো, মসজিদে সহযোগিতা করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাজপ্রাসাদ বানায়। আল্লাহ তাআলা তার জন্য সুন্দর একটা বাড়ি বানায় দেবেন। সহিহ হাদিস, ভেজাল নেই। মসজিদে দিতে পারা এটা সবার কপালে হয় না। কোরআনে আল্লাহ তাআলা জান্নাতে যে আমাদের জন্য বাসস্থান হবে এটাকে গুরফা বলেছেন, মানে উঁচু প্রসাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীদের ভিতর থেকে যারা আমাকে ভয় করে করে চলে, তাকওয়া হাসিল করেছে, তার মানে বান্দা আমারে ডরায়া ডরায়া চলে, উল্টা পাল্টা দিকে তাকায় না, আমারে ডরায়, উল্টা পাল্টা জিনিস শুনে না, আমারে ডরায়, খারাপ জিনিস করে না, খারাপ জিনিস খায় না, হারাম জিনিস ধরেও না, হারামের কাছেও যায় না। বান্দা আবার জাহান্নামের আগুনে ডরায়া নামাজ বাদ দেয় না, গুনার কাজ করে না, জিনা ব্যভিচার করে না, গুনাহ থেকে বান্দা বেঁচে থাকে। এইরকম বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য রয়েছে জান্নাতে বহুতল বিশিষ্ট প্রাসাদ। সুবহানাল্লাহ, বহুতল বিশিষ্ট প্রাসাদ আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, কত তালা দরকার? আছে আছে। সুবহানাল্লাহ। গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। আবার আল্লাহ বলেন, সেগুলির নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। এবার আল্লাহ বলতেছেন, আমার বান্দারা, আপনারাও শুনে শুনে বলতে পারেন, এটা আবার কেমনে সম্ভব? কাল্পনিক কথা, এটা বাস্তবে আল্লাহ দিবেন কিনা? বান্দার সন্দেহ চলে আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সন্দেহ দূর করার জন্য বলতেছেন, বান্দারে, জান্নাতি হলে তোরা এত সুন্দর বাড়ি বানায়া দিমু, এটা আমার ওয়াদা। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন মানুষের ওয়াদা নয়, এই দুনিয়ার রাজা বাদশাদের ওয়াদা নয়, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের ওয়াদা নয়। ওয়াদা করে খেলাফ করব না, না, আমার ওয়াদা। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার ওয়াদার খেলাফ করেন না। লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। তোর চিন্তার কারণ নাই, সন্দেহের কারণ নাই, নো ডাউট, এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার খেলাফ করেন না। ইট ইজ দ্য কমিটমেন্ট অফ আল্লাহ। আল্লাহ তাআলা কখনো তার কমিটমেন্টের উল্টা করেন না, খেলাফ করেন না। সূরা আজ-জুমারের 20 নম্বর আয়াত। আল্লাহর নবী বলেন, জান্নাতের দালান, জান্নাতের ঘরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। নবীজির সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام أعربي فقال لمن هي يا رسول الله
فقال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام। তিরমিজি 1984 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেছেন, জান্নাতে সুন্দর একটা বাড়ি থাকবে, যেই বাড়ির বাহিরের অংশ ভিতর থেকে, ভিতরের অংশ বাহির থেকে স্পষ্ট দেখা যাবে, ঝলঝল করবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, فقال لمن هي يا فقام عربي। এই কথা শোনার পরে রাসূলের একজন গ্রাম্য সাহাবী, সেই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বাড়িটা আল্লাহ তাআলা জান্নাতে কার জন্য বানাইছেন? এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়িটা আল্লাহ তাআলা জান্নাতে কার জন্য বানিয়েছেন? নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, লিমান নাতাবাল কালাম, সব সময় যে নরম নরম কথা বলে, নম্র ভদ্র ভাবে চলাফেরা করে, সত্য কথা বলে। 2 নাম্বার, অভুক্ত মানুষকে, পেটের ক্ষুধাওয়ালা গরিব মানুষদেরকে খাইতে দেয়। 3 নাম্বার, নিয়মিত রোজা রাখে। 4 নাম্বার, রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে, যখন আল্লাহর বান্দা বান্দি যারা নামাজ পড়ে তাহাজ্জুদের, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে রেখেছে। তাদের জন্য আল্লাহ জান্নাতের এই ঘর, সুন্দর বাড়িটা আল্লাহ বানিয়ে। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আতা'আমা আত-তা'আম ওয়া আফশা আস-সালাম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আগের 4টার মতো, আগের 4টা থেকে আগে বলেছিলাম, লিমান আতা'আবাল কালাম ওয়া আতা'আমা আত-তা'আম ওয়া আদামা আস-সিয়াম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। আর এখানে তিনি 3টা কথা বলেছেন। একটা হলো গরিবকে খাওয়ায়, আর বেশি করে যারা সালাম দেয় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে বোঝা গেল, গরিবরে খাওয়ানো, তাহাজ্জুদের নামাজ আর বেশি করে সালাম জান্নাতে বাড়ি পাওয়ার গুরুত্বপূর্ণ আমল। কম সালাম দিব না বেশি সালাম দিব? বলেন, এখন থেকে আমরা সালামের প্রচলনটা বাড়াবো। প্লিজ একটু সুন্নতটা চালু করেন, ঘরে বাইরে, রাস্তায় ঘাটে, ছোট বড়, মোবাইলে আনা মোবাইলে, যারে যেখানে পাবো সবার আগে আসসালামু আলাইকুম, এত বেশি বলবেন, মানুষ যেন আপনারে বাদে করে সালাম। আমার পরিচিত এক মুরব্বী ছিলেন, যে কোনো দেশে হইলে আল্লাহর হুকুম, সপ্তাহ কিনা আল্লাহর হুকুম, কালকে আইবানি আল্লাহর হুকুম আইব, যাইবানি আল্লাহর হুকুম যাইব, খাইবানি আল্লাহর হুকুম খাইব, মানে সবসময় আল্লাহর হুকুম। সবে বাদে ডাক্তার দান দেয়, আল্লাহর হুকুম মানুষ, বুঝছেন? এইভাবে সালামের প্রচলন বেশি করে দিতে হবে। যারা সালাম দেয় তাদের মনটা পবিত্র হয়, অহংকার কমে, মানুষের সাথে নম্রভদ্র কথা বলবো, গরিব দুঃখী মানুষকে খাওয়াবো, রাতের বেলা চেষ্টা করব নফল নামাজ আদায় করেন ইনশাআল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা শুধু ঘর, তো ঘরের কথা বললাম, এত সুন্দর সুন্দর দালান, আবার জান্নাতে কিছু তাবুও থাকবে। কি থাকবে? তাবু। কোন টাইম আমরা তাবু কি খুব দামি জিনিস থেকে কেউ বানায়? কম দামি তেরফল দিয়ে বানায়, তাই না? কম দামি জিনিস দিয়ে তাবু বানায়। কিন্তু জান্নাতের তাবুটা কেমন হবে? একটা তাবুর উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের ভিতরে একজন জান্নাতি মানুষের জন্য সুন্দরী নারী যারা থাকবে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা তাবুর ভিতরে লুকায় রেখে দিয়েছেন, আবদ্ধ করে রেখেছেন। তাবুর ভিতরে থাকবে। হাদিসে এসেছে এই তাবুগুলি কেমন হবে? ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখিমা
لخيمة خيمة من لؤلؤ واحدة مجوفة طولها 60 ميلا للمؤمن فيها أهلون يطوف عليهم المؤمن فلا يرى بعضهم بعضا আল্লাহ নবী বলেন মুমিনের জন্য জান্নাতের ভিতরে মণিমুক্তা দিয়া তৈরি সুন্দর তাবু থাকবে। যতটা তাবু বানানো হবে প্রত্যেকটা তাবু হবে মণিমুক্তা দিয়া বানানো। মণিমুক্তা তাবুর ভিতরে আপনার স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে সুন্দর একটা বাড়িতে রাখার জন্য কত প্রচেষ্টা, কত রোদ আর মেঘে ভিজা, কত হারাম আর হালাল, চাওয়ার কোনো সময় নাই, না নমাজ না রোজা না আল্লাহ বিল্লাহ, কিচ্ছু নাই, তসবিহ নাই, কোরআন তিলাওয়াত নাই, কিচ্ছু নাই, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। সুন্দর একটা বাড়িতে রাখার জন্য ওই বাড়িতে আপনিও থাকবেন না, আপনার স্ত্রীও থাকবেন। অনেক সময় দেখা যায় বাড়ির স্বপ্ন নিয়ে বাড়ি বানাই, শুধু ওনার বোনের জ্বালায় আমারে কয়েকদিন নিয়ে দেখাইছে, খুব খুশি ছেলেরা একটা সুন্দর বাড়ি বানাবে। বাড়ি তো হইতে পারছে, বাড়ি হওয়ার আগেই আসল বাড়িতে চলে যাওয়া লাগবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ঘর হওয়ার আগে আপনি নাই। তো আল্লাহ নবী বলেন এই যে মণিমুক্তা দিয়া থাকবে, লম্বা হবে তাবুটা, দুনিয়ার তাবুগুলি থাকে ছোট ছোট, কয়েক হাত লম্বা, কিন্তু জান্নাতের এক একটা তাবু 60 মাইল লম্বা হবে। সেখানে তার পরিবার থাকবে, তাদের কাছে যাতায়াত করবে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। লম্বা 60 মাইল লম্বা এক একটা তাবু, তাবুর ভিতরে আপনার পরিবারকে থাকার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ আল্লাহু আকবার। এবার আসেন জান্নাতের ঘরের কথা তো শেষ করলাম, জান্নাতে নেওয়ার পরে ফলমূল কেমন হবে তাও বললাম, খাবার কেমন হবে তাও বললাম। এখন জান্নাতে গিয়া উদলা, মরার সময় তো উদলা মরছে, উদলা থাকবেন না পোশাক থাকবে, কাপড় চোপড় থাকবে। আসুন জান্নাতের কাপড়গুলি কেমন হবে এরকম নাকি? জান্নাতে আল্লাহ তাআলা একজন জান্নাতি গরিব মানুষ, যে মানুষটা জীবনে কোনোদিন ভালো একটা কাপড় পরতে পারে নাই, এমন মানুষ যদি জান্নাতি হয় তার পোশাকটা কেমন হবে? জান্নাতীদেরকে সর্বোত্তম পোশাক পরিধান করানো হবে, অলংকার, নারীদেরকে অলংকারে সজ্জিত করা হবে, পোশাক হবে রেশমের, আর অলংকার হবে স্বর্ণ রূপ মণি মুক্তা দিয়ে সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। তারা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের জন্য, মহিলাদের জন্য থাকবে স্বর্ণের কঙ্কণ, মুক্তা দিয়ে অলংকার সাজানো হবে, আর পুরুষদের পোশাক হবে রেশমি সুতার পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরু ওয়া ইস্তাবরাকুম ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। একজন জান্নাতি মানুষের পরনে থাকবে সবুজ রেশমি সুতার কাপড়, রূপার কঙ্কন করানো হবে, আর তাদেরকে তাদের প্রতিপালক পবিত্র পানীয় থেকে শারাবান তাহুরা পান করাবে। পবিত্র পানি তাদেরকে পান করানো হবে, রূপার কঙ্কন। إذ أتى النبي صلى الله عليه وسلم بثوب من حرير فجعل الصحابة يعجبون من حسنة ولينة فقال لمنادي لسعد بن معاذ في الجنة أفضل من هذا। আল্লাহ নবী একবার খুব দামি একটা রেশমি সুতা কাপড় তিনি হাতে নিলেন। এত সুন্দর রেশমি সুতার কাপড়
কাপড়টা এত নরম আর এত সুন্দর। নরম কাকে বলে? কারণ দেখবেন যত দামি কাপড় ওই কাপড়টা তত সফট থাকে, তত নরম থাকে। আর কম দামি কাপড় গড়গড়া থাকে, শক্ত থাকে, গড়গড়া, দেখলেই বুঝবেন কম দাম। যত সফট হবে, যত নরম হবে, বুঝবেন কাপড়টা দামি। তো মণিমুক্তা এই রেশমি সুতার একটা কাপড় আল্লাহ রাসূল একবার সুন্দর একটা কাপড় হাতে নিলেন। এই কাপড়ের সৌন্দর্য দেখে ফাজআলা সাহাবাতু ইয়াকুন মিন হাসানাতিন ওয়ালিনা, এই রেশমি সুতার সৌন্দর্য দেখে আর এত নরম দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সৌন্দর্যে পাগল পারা হয়ে গেলেন। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে বললেন, فقال لمنادي لسعد بن معاذ في الجنة أفضل من هذا। নবীজি তখন সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো, জান্নাতে আমার সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে আমার সাদকে যেই মিন্দিল দেওয়া হবে, যেই টিস্যুটা দেওয়া হবে, যেই রুমালটা দেওয়া হবে, জান্নাতের রুমাল এর চাইতে লক্ষ কোটি গুণ উন্নত হবে। একটা রুমাল, এখন তো আমরা যেসব খুশিলে, ঠিক না, ময়লা গামছাত মারো খুশা, এক গামছাতে 100 জনে আরো খুশো। টিস্যু কয় টাকা দাম? 50 টাকা হইলে এক বক্স, ঠিক না? 60 টাকা হইলে এক মাস। আল্লাহ তাআলা জান্নাতে যেই টিস্যুটা দিবেন, আল্লাহ রাসূলের একজন সাহাবীর কথা বলছেন, আমার মুআজ সাদ ইবনে মুআজ যে জান্নাতি হবে, আমার সেই সাদ ইবনে মুআজের যে জান্নাতের টিস্যু হবে, ওই টিস্যুটা আফদালু মিন হাযা, এর চাইতে অনেক অনেক গুণ উত্তম হবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যাব না আমরা? এই জান্নাতটা আমরা পেতে চাই। ولهم ممشاة من ذهب وفضة ويبتخرون ويتبخرون بعود الطيب كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যারা থাকবে তাদের আমশাতুহুম মাযহাব, জান্নাতীদের এক একটা চিরুনি হবে সোনা দিয়ে বানানো। সুবহানাল্লাহ। জান্নাতের চিরুনি কি দিয়া? বলেন বলেন। সোনা দিয়া বানানো থাকবে। জান্নাতের চিরুনি হবে স্বর্ণের। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাশহুম মালমিস, আর উদ নামক মিস্ক দেওয়া হবে, গ্রান দেওয়া হবে, আগর আতরের গ্রান বের হবে। আর এর মিস্কের ওয়াহুম্মাল মিসকু, এর গ্রান হবে মিসকে আম্বরের চাইতে আরো বেশি। আল্লাহ তাআলা এমন দামি কাপড় রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াবু আহলিল জান্নাহ কামা সাবাতা লা তুবলা ওয়া লা তুহমা, মান ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআম লা ইয়াবাস ওয়া লা তুবলা সিয়াবাহু ওয়া লা ইয়াফনা শাবাবাহু। আল্লাহ নবী বলেন, জান্নাতীদের পোশাক কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের পোশাক কখনো পুরানো হবে না, পুরাতন হবে না। আর তাদের যৌবন লা তুবলা সিয়াবাহু ওয়া লা ইয়াফনা শাবাবাহু, আর তাদের শাবাব, তাদের যৌবন কখনো কমবে না, শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের পোশাক কখনো ময়লা হবে না, পুরাতন হবে না। মাইয়াদখুলুল জান্নাতা ইউনাম লা ইয়াবাস, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর এমন নিয়ামত পাবে যার নিয়ামত কখনো শেষ হবে না, ফুরাবে না। সুবহানাল্লাহ। শরীর থেকে গ্রাম বের হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের শরীর থেকে গ্রাম বের হবে। শহীদ যারা হবে তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা সম্মানের একটা মুকুট করবে, একটা মুকুট। সুবহানাল্লাহ।
আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামের সম্মান মর্যাদা রক্ষার জন্য দ্বীনের দাওয়াতি কাজ করে করে বাতিলের ঘাতে যারা জীবন দিয়ে শহীদ হয়ে যায়, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহর পথে যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাইহিম মাত্তিজান ইন্না আদনা লুলুহু ফিহা লা তুদিউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ নবী বলেন, জান্নাতি একজন শহীদকে আল্লাহ তাআলা জান্নাতে এমন সুন্দর একটা মাথায় মুকুট পরাবেন, সেই মুকুটের সবচাইতে ছোট্ট যেই মুক্তা থাকবে, ওই মুক্তাটার আলো কেমন হবে, ওই মুক্তার আলোর কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা আলোকিত হয়ে যাবে, পুরাটা আলোকিত হয়ে যাবে, মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পুরা আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ব্যাপারে মর্যাদার কথা বললেন। এজন্য যারা আল্লাহর পথে হাসি মুখে জীবন দেয় তাদের কোনো লস নেই, তাদের কোনো লস নেই। এরপরে জান্নাতের বাজারটা কেমন হবে, সর্বশেষ জান্নাতের যে নিয়ামত আর বালাখানা বসে যে বৈঠকখানাটা কেমন হবে। এখন জান্নাত হলদা পাইলা, বাজার পাইলা নাতে মজা লাগবে না, বাজার না হইলেই বাজার একটা তো লাগে, বাজারে গিয়ে একটু ঘোরাফেরা করে চা তামাক পান বিস্কুট পান তামাক খেতে না, বাজার জান্নাতে আল্লাহ তাআলা একটা বাজার রেখেছে, একটা বাজার থাকবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা, আল্লাহ নবী বলেছেন নিশ্চয় জান্নাতে একটা বাজার থাকবে, ইয়াতুনাহা কুল্লা জুমাতিন ফাতাহবা রিহুশ শিমাল ফাতাহাসসু ফি ওয়ুজুহিহিম ওয়া সিয়াবিহিম ফায়ুরাদ্দাদুনা হাসনান ওয়া জামালা فيزدادون حسنا وجمالا ويرجعون إلى أهلهم وقد ازدادوا حسنا وجمالا ويقول لهم أهلهم والله لقد أرددتم بعدنا حسنا وجمالا لقد ازددتم بعدنا حسنا وجمالا فيقولون وأنتم والله لقد ازددتم বাদানা হুসনান ওয়া জামালা। আল্লাহ রাসূল বলেন জান্নাতে একটা বাজার থাকবে, ইয়াতুনাহা কুল্লা জুমা, প্রত্যেক শুক্রবার ওই বাজারে সবাই একত্রিত হবে। এটা শুক্রবারই বাজার, কি বাজার? সাবরানো আছে বুধবারই বাজার না রবিবারই বাজার? বুধবারই বাজার বিয়ানি গোলাপগঞ্জ, মানে কোনটা আছে মঙ্গলবারই, কোনটা বুধবারই, আর কোনটা রবিবারই বাজার আছে, একটা সাফা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বাজার রেখেছেন, ওই বাজারটা হবে শুক্রবারই বাজার। কি বাজার? কি বাজার? শুক্রবার, প্রতি শুক্রবার সেখানে কুল্লা জুমা ফাতাহাবা রিহুশ শিমাল, প্রতিদিন যখন আপনি যাবেন বাজারিরা বাজারে যাবেন জান্নাতীরা, যাওয়ার পরে আখতা বুধ পাইবা উত্তর দিক তনে মজার একটা বাতাস আইব। সুবহানাল্লাহ। কোন দিক তনে? উত্তর দিক থেকে সুগন্ধি, চমৎকার সুগন্ধি, এমন বাতাস আইব, বাতাসের ঘ্রাণ পাগল হয়ে যাওয়ার মতো। সুবহানাল্লাহ, মজার একটা বাতাস আসবে। এই বাতাসিয়া মানুষের মুখও আর শরীরও লাগবে, ওই লাগবে মুখ আর শরীর লাগবে। এই মুখ আর শরীরে লাগার কারণে যা সুন্দর আসলা এর চেয়ে আরো বেশি সুন্দর হয়ে যাবে। কিছু দেশে গেলে মানুষ সুন্দর হইল না, দেশনে বিদেশ গেলে কিছু মানুষ কি দেবে, কারণ বালা বাতাস, এয়ার কন্ডিশন, আবহাওয়ার কারণে মানুষ দল হয়, দলা হয়, সুন্দর স্বাস্থ্য বালা, লন্ডন লেখান লাগে।
বাতাসে মানুষ সুন্দর হয়। আল্লাহ তাআলা এমন একটা মজার বাতাস দিবা গ্রাম, মুখো আর কাপড়ও লাগার পরে মানুষের সৌন্দর্য আরো বেড়ে যায়। এখন সৌন্দর্য বাড়ার বাড়ে ফিরিয়া আবার বিকালে তো বাসার যাইতে না, পরিবারের গেছে যখন বউ বাচ্চার গেছে বাসার যাইবা, যাওয়ার বাদে তারা দেখি আমার দোয়াই আল্লাহ কিতা তুমি দেখি আগর চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে, তোমার সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে, কাপড় যেমন নিলে একটি কাপড় সুন্দর, তোমারে দেখতে আগর চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে লাগে। তখন আপনি আমি জান্নাতি যারা বাজারে যাবেন, ওই বাজারের মানুষগুলি আবার তাদের পরিবার পরিজনকেও বলবে ও আনতুম ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি দেখিয়া তোমারে জেলা থুইয়া গেছিলাম, আইয়া দেখিয়া তুমিও আরো বেশি সুন্দর হয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদানা হুসনান ওয়া জামালা, তোমার সৌন্দর্য আগের চেয়ে আরো বেড়ে গেছে। আল্লাহ তাহলে জান্নাতুল বাজারের গো হচ্ছে ইটা বাজার একটা বাংলাদেশও আছে, তো উত্তর দিক তো গ্রানোর বাতাস সেইবার গেলেও আপনি দোলা হয়ে যাবা, খাবার দিলা আসলে এর চেয়ে সুন্দর হয়ে যাব। ইলা এখন বাজার আসেনি পৃথিবীর। আল্লাহ তাআলা জান্নাতে এমন বাজার রেখেছেন এবং আলাদা আলাদা পরস্পর মিলিত হওয়ার জন্য আলাদা বৈঠকখানা আল্লাহ রেখেছেন। জান্নাতীরা একে অপরের সামনে বসবে, একত্রে বসবে, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে আলোচনা করবে। দুনিয়ার জীবনে কি কি আল্লাহর নিয়ামত পেয়েছে এগুলি নিয়ে তারা আলোচনা করবে। জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইছে ওইটা নিয়েও আলোচনা করবে। এটা হলো বালা মানুষে, জান্নাতি হলে জান্নাতির লোকে মাতিবা, আর খবাল ফুড়ার লোকে জাহান্নামও কি দিব মাতিব। বাদুয়ে মান আর বালায় বালায় জেলো গেলে বাল মাইনসে মাতুনি না, সুরে সুরে ডাকাইতে মাতে। আর মসজিদ আইলে আল্লাহর বাড়ি গেলে বাল মাইনসে মা আতই না। বাজারও আটো, বিভিন্ন জায়গায় গেলে সুরও আসেন, ভিড়ও আসেন, সুর ডাকাইত মিশা মাত্রা ঠক খাউল বা খার পকেট মার ছিনতাইকারী আসেন না নাই মতো। বিভিন্ন প্রোগ্রামও দেখা যায় পকেট সুর ধরিয়া ভুল আছে সাদিরা বালা সমাবেশ ওয়াজের মাহফিল হইয়া পকেট মারি দিলে আসেন না। এক এক জায়গায় গেলে এক এক ধরনের মানুষ পাওয়া যায়। তো জান্নাতি হলে খালি আলোচনা করবো, বালা আলোচনা। আল্লাহ কিতা নিয়ামত দিলা, দুনিয়ায় তো আমারে কিলা রাখলা, এখন আমারে কিলা রাখছেন। জান্নাত আল্লাহ কিতা দিলা, জাহান্নামের রে বায়ু দিয়ে কি কষ্টতনে আল্লাহ বাঁচাইছেন, এইভাবে তারা আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন قالوا إنا كنا قبل في أهلنا مشفقين। তারা একে অপরের পৃথিবীর অবস্থা সম্পর্কে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, একজন আরেকজনকে প্রশ্ন করবে, কিতারে ও ভাই খবর কিতা, তুমি তো আমার বাদে আইছো, কিতা খবর দুনিয়ার খবর কিতা তুই এইলা, তার এক জিয়া খিলা দেশ চালাইরা এম কইবা তুমি তো আইছো আমার আগে, ইনুস মিয়া খিলা দেশ চালাইছো, ঠিক না। দুনিয়ার এই বিষয় নিয়ে একজন আরেকজনের সাথে প্রশ্ন করবে। তারা বলবে ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা দুনিয়ায় নিজের পরিবারের ব্যাপারে লোকদের মধ্যে আমরা একটা ভয়ের জীবন যাপন করেছি। তারা কিতামাতিবা জান্নাতি হলো এবারে ভাই দুনিয়ায় থাকতে বড় কষ্ট করে জীবন চালাইছি, বাচ্চা কাচ্চার ব্যাপারে একটা ডর আছে, বউর ব্যাপারে ডর, ফুড়ির ব্যাপারে ডর। আল্লাহ আল্লাহ আমারে ফুড়ি দিচ্ছেন, এটা পর্দা করবো কিনা, এগুলোর চরিত্র ভালো হবে কিনা, এটা কোরআন পড়বে কিনা, নামাজি হবে কিনা, আল্লাহওয়ালা হবে কিনা, পরীক্ষা স্কুলে যায়, কলেজে যায়, আল্লাহ পর্দার রাখে কিনা, দিন মানে কিনা। এই যে একটা টেনশন আছিল আমার বাচ্চা কাচ্চারে নিয়ে, হালাল পথে আছে কিনা, আমার বউ হালাল পথে আছেন কিনা, দিনের পথে তাকওয়ার পথে আছেন কিনা, এরকম কিছু মানুষ আছেন না নাই আসেন না মাতুকা। বাচ্চা কাচ্চা নিয়া পরিবার নিয়ে সব সময় ডরের মাঝে, ইয়া আল্লাহ রুজি রোজগার করাইতে গিয়া মরে হারাম রুজি করাইও না রে বা, খালি ডর থাকে ইয়া আল্লাহ যদি হারাম হয় মইও জাহান্নামে, আমার বাচ্চাগুলো নষ্ট হইব, বাচ্চার তো রক্ত নষ্ট হইব, এরা জাহান্নামও যাইব, এরা নষ্ট হয়ে দিব গিয়া, ইয়া আল্লাহ তুমি আমারে হারামও নিও না। সব সময় ডরাইয়া রুজি করতো, ডরাইয়া চলতো, বাচ্চাদের ব্যাপারে কড়া নজরদারি রাখতো।
কই যায়, কিভাবে হয়, দিনের পথে আছে কিনা, আমার ছেলে মেয়েটা জান্নাতি বানাইয়া যাইতে পারতেছি কিনা, আমার বউকে আমি জান্নাতি বানাইয়া যেতে পারলাম কিনা। কয়জন এরকম চিন্তা করেন বলেন? বুকে হাত কয়জন এরকম পেরেশানি কয়জন আছে? খালি রুজি কিলা মাল বানাইতে পারি, কিলা টাকা বানাইতে পারি, পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা কিভাবে ধনী হতে পারে, কেমনে গাড়ি দিয়া স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, বাক্কামি দেখাবো, তাই না? এগুলি নিয়ে ব্যস্ত। আখেরাত মুখে কোনো চিন্তা পরিবার নিয়ে ছিল না। এরা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে, ভাইরে আমার বড় ডর আছিল আমার বাচ্চাদের কি হবে। এখন দেখতেছি আল্লাহ তাআলা আমার ওই কষ্টের কারণে আমারও জান্নাত দিছে, আমার বাচ্চাদেরকেও আল্লাহ জান্নাতি বানাইছে, আমারও জান্নাতি বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আমার ছেলে মেয়েদেরকে, আমার বউ বাচ্চাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতি বানাইছে। দুনিয়ায় থাকতে বড় ডরের মধ্যে ছিলাম। কালু ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশরিকিন। এরপরে তারা কিতা গফর আল্লাহ কোরআন হইয়া দিয়েছে, আপনারা জান্নাতে গেলে একজনে আরেকজনের লগে ওতেও গফর বা ফামান্নাল্লাহু আলাইনা ওয়া কানা আযাবাস সামূম। এরপরে সে বলবে আল্লাহ আমাদের উপর মেহেরবানি করেছে আর কঠিন জ্বালানি দগ্ধকারী আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আমান্নাল্লাহু আলাইনা ওয়া কানা আযাবাস সামূম ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ। তারপরে তারা হয়ে বলে, ভাই জানি না তোর খবর কিতা, আমি দুনিয়ায় থাকতে সব সময় খালি চকুর পানি পালাইয়া আল্লাহরে কইতাম ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি জাহান্নাম তো বাঁচাইয়া মরে জান্নাতি বানাই। ছয়জনে দোয়া করেন মাতুক্কা। দোয়া যারা করবেন তারাই এই কথাগুলি বলবেন। দুনিয়ায় থাকা অবস্থায় একজন জান্নাতি আল্লাহর কাছে বলতো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন বড় মারাত্মক। আল্লাহ, আমরা পারবো তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে পানা চাইব। তারা হয় আমরা আল্লাহর কাছে চাইতাম বে শরীরে বা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ বেশি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। বেশি করে দোয়া করবো তো ইনশাআল্লাহ, বেশি করে জান্নাতি হলো বাবু, বেশি দোয়া করতাম রে বেটা। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউ ইন্নাহু হুয়াল বাররুর রহিম। আর আল্লাহ তাআলা বড়ই উপকারী এবং বড়ই দয়ালু। সুবহানাল্লাহ। ফাকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। এখন খারাপ যারা ছিল তারা কিয়ামতের দিন খারাপে খারাপেও কিছু মাত মাতিব, খারাপে খারাপে মিলব, তারা কিছু কথাবার্তা বলবে। তারা কি বলবে? ফাকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। তারাও আবার সামনাসামনি বই একজনে আরেকজনকে জিজ্ঞাইব। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন ইয়াকুলু ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাদীনুন। قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين। তারাও একজন আরেকজন সামনাসামনি বলবে আর ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। জিজ্ঞাসা বেটা তুই কি তার সদকা করতে নি, অথবা সত্যবাদীদের দলে তুই ছিলে কিনা? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদীনুন। অথবা ও দলের মানুষের লগে আসলেনি যারা হইতো আমরা কিতা মরিজিমুনি, আবার মাটি হইজিমু, আবার আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান ইন্না লামাদীনুন।
মাটিও আর বাদে, পচার বাদে, গোলাপ বাদে, আবার কিতা আমরা রে ফুটানি হইবনি, ওটার লোকে তুই আসলেনি। তা হবো জিও জিও, আমিও তো ওটা বিশ্বাস করতাম। আমিও মনে করতাম দুনিয়ায় যা মান খামাইবার খামাও, দুনিয়ার যা মাল বানাইবার বানাও, দুনিয়ার যা বেটাগিরি করার করিলাও, যা পাওয়ার দেখার দেখাইলা, দুনিয়াই তো সবকিছু, দুনিয়াই তো খামাইনের জায়গা। আখেরাতের চিন্তা বইও করতাম না, তুইও না, দুইজন দেখি সমান। এর লাগে আজকে আমরা দেখি অবস্থা। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় হাজিরিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা জান্নাতে আমল করবো ইনশাআল্লাহ। জান্নাতের এই সুন্দর বাড়িগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, করি আমিন।